ইসরায়েলে দফায় দফায় রকেট হামলা চালিয়েছে হিজবুল্লাহ। মঙ্গলবার লেবানন থেকে সকাল ও বিকেলের দিকে ৭০টি রকেট ছোড়া হয়। ইসরায়েলের সেনাবাহিনী এ তথ্য জানিয়েছে। তবে খোলা জায়গায় আঘাত হানার কারণেই অধিকাংশ রকেট আকাশেই ধ্বংস করা হয়েছে বলে দাবি করা হয়। ইসরায়েলি বাহিনীর তথ্য অনুযায়ী আপার গ্যালিলি, ওয়েস্টার্ন গ্যালিলি ও গোলান হাইটসে হামলায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি, তবে কিছু খোলা জায়গায় আগুন ধরে যায়। এ সময় সেনাবাহিনীর সদস্যরা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই ফিলিস্তিনিদের প্রতি সমর্থন জানিয়ে আসছে লেবানন ভিত্তিক সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ। ফলে প্রায় এই দুই পক্ষের মধ্যেই হামলার ঘটনা ঘটেছে। গত ৭ অক্টোবর থেকে ইসরায়েলের হামলায় ৪০,১৭৩ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন ৯২,৮৫৭ জন। এদিকে গাজা ইসরায়েলের যুদ্ধে বাইডেন প্রশাসনের সমর্থনের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে হাজার হাজার মানুষ শিকাগোর রাস্তায় নেমে বিক্ষোভ করেছে। সেখানে ডেমোক্রেটিক ন্যাশনাল কনভেনশন শুরু হয়েছে। আমার একটা স্মার্ট সিদ্ধান্তে 25% গ্যাসের খরচ কমেছে। ভাবছেন কিভাবে? সাধারণ গ্যাস স্টোভ বদলে আমি এনেছি আরএফএল গ্যাস স্টোভ। এর সাইন্টিফিক নজেল ও ব্রাস বার্নার ক্যাপ সমানভাবে তাপ ছড়িয়ে রান্না করে দ্রুত। তাই গ্যাসও বাঁচায় 25%, টাকাও বাঁচে 25%। আরএফএল গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী।